হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই এসডব্লিউপি একাডেমিতে। টার্গেট আমাদের এসএলএসটি এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ডাব্লিউবিপিএসসির যত যাবতীয় এক্সাম আছে সমস্ত পরীক্ষার জন্য এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই যে আমরা সিরিজটা নিয়ে এখন চলছি, তো এই সিরিজগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই যে জিআই আছে বা অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজ থেকে আমরা কিন্তু একদম অধ্যায় ভিত্তিক জিআই ক্লাসটা করতে থাকবো। তো ক্লাস হচ্ছে এটা আমাদের 01, যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের ক্লাস। তো আজকে আমরা একটা চ্যাপ্টার করব, পরের দিন আর একটা চ্যাপ্টার থাকবে এবং কিছু তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেব। তো এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবে এবং আমাদের টেলিগ্রামে একটা ডিসকাশন বলে একটা গ্রুপ আছে, ওকে? তো এই ডিসকাশন গ্রুপে অবশ্যই জয়েন করে যাবে এবং তোমাদের যে অ্যান্সারগুলো তোমরা খাতায় করবে সেগুলো তোমরা পোস্ট করতে পারবে। তো চলো এবং বলি, তোমরা যদি আমাদের এই চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে শর্ট ট্রিক, গভর্নমেন্ট জব নিউজ, এভরিডে ফ্রি মক টেস্ট, ইন্টারভিউ প্রিপারেশন, এক্সাম প্রিপারেশন সমস্ত কিন্তু এখানে এক জায়গায় পেয়ে যাবে। সুতরাং দেরি করবে না, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, একদম ফ্রি এটা। তো যাব আমরা আজকে আমাদের প্রথম কোশ্চেনে। তো ইংরেজিতে কোশ্চেন রয়েছে এবং আমি তোমাদেরকে বাংলাতে বলে দেবো, কোনো অসুবিধা হবে না। এবং যদি তোমরা তাও না বুঝতে পারো কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাকে সেখানে সাহায্য করে দেবো। তো এখানে দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, ইফ 10 is written as RCL in a word code, then what will be written as END অর্থাৎ end in that word code? অর্থাৎ 10কে যদি RCL লেখা হয় তাহলে END অর্থাৎ এন্ডকে কি ওয়ার্ড কোডে লেখা যাবে? তো প্রথমে এই যে জিআইগুলো রয়েছে, তোমরা যারা একদম প্রথম থেকে সবে শুরু করেছো পড়াশুনো, তো তাদের জন্য এই ক্লাসগুলো একটুখানি প্রথমে হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু করতে করতে এগুলো ভীষণ ইজি লাগবে তোমাদের। তো প্রথমে এইভাবে 10টাকে ওপরে লিখবে এবং নিচে লিখবে RCL, ওকে? তো 10 প্রথমে লিখবে, তারপরে লিখবে RCL এবং তারপরে যেটা আমাদের চেয়েছে অ্যান্সার সেটা লিখবে, অর্থাৎ END, এইটার আমাদেরকে বার করতে বলেছে। তো আমরা একটা কাজ করব, প্রথমে আমরা যেই জিনিসটা প্রথমে একদম তোমাদেরকে শেখাতে চাইছি, তো সেটা একটুখানি আমি তোমাদের শেখাবো, একটুখানি কালারটা আমি চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, ওকে? তো দেখে নাও, একদম খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা WBCS বলা, যা কোনো এক্সাম বলো, সমস্ত কিন্তু জায়গায় এই ধরনের জিনিসগুলো আসে। তো প্রথমে দেখো, প্রথমে তোমরা এইভাবে খাতার এক কোণে লিখে নিতে পারো, কিংবা আমি বলবো যে তোমরা মুখস্থ করে নেবে, ওকে? তো ABCDE পর্যন্ত লিখবে, অর্থাৎ 5টা করে প্রত্যেকটা জায়গায় লিখবে। এরপরে লিখবে FGHIJKLMNOPQRSTU তারপরে এখানে WXY এবং লাস্টে তোমাদের থাকছে একটা Z, ঠিক আছে? তো এটা 6 হয়ে যাচ্ছে, তো আমি এখানে লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। তো পর্যন্ত দেখো 5 আসবে, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে 1, এটা 2, এটা 3, 4, এটা হচ্ছে 5। তো আমরা যেহেতু 5টা করে লিখেছি, তাহলে প্রত্যেকটা 5-এর গুণ করলেই হবে, ঠিক আছে? তাহলে এটা 5 হলে এটা 10 হবে, আর এটা কত হবে? 15 হবে, এটা কত হবে? এটা হবে 20, এবং এটা কত হবে? এটা হবে 25, এবং যেটা Z আছে সেটা কত? 26, ঠিক আছে? এগুলো হচ্ছে এর মান। তো এখান থেকে দেখো T = R লিখেছে, তো আমরা এখানে T খুঁজি। তো T দেখো এখানে রয়েছে, ঠিক আছে? T এর ঠিক দেখো একটার আগের যে মানটা সেটাই হচ্ছে R। তাহলে আমরা কি বুঝবো? যে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে, আমরা আগে গেলে বুঝবো মাইনাস, পরে গেলে বুঝবো প্লাস, ঠিক আছে? তো T এর আগে এসছে R, তার মানে কি হচ্ছে এখানে এখানে 2 মাইনাস হচ্ছে, তাই তো? মানে একটা এসছে তারপরে এসছে। এবার দেখো থেকেও ঠিক একই জিনিস হয়েছে, তারপরে হচ্ছে এখানে C 2 নাম্বারে রয়েছে, তাই তো? তো এখানেও আমাদের কি হচ্ছে? 2 মাইনাস হচ্ছে। N থেকেও ঠিক তাই হয়েছে,
2 মাইনাস হয়েছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে বুঝে গেলাম যে আমাদের এইখানে যেটা আমাদের এন্ড বার করতে বলেছে তো সেটাও আমাদের 2 করে মাইনাস হবে। তাহলে ই এর আমরা পেয়ে গেছি 2 মাইনাস প্রথমটাতে, তো সি বসেই যাবে। এন এরও পেয়ে গেছি, এন হচ্ছে এল আছে তো এল বসে যাবে। তো তারপরে কি বলছে ডি, তো ডি থেকে 2 ঘর চলে আসি, তাহলে এখানে চলে আসবে বি। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, সি এল অ্যান্ড বি। তো ডি হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো আশা করি এইভাবে কিন্তু তোমরা করলে তোমাদের কিন্তু কোনো প্রশ্নই কিন্তু বাঁধবে না। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তো 2 নম্বরে আমরা চলে এসেছি, আমরা একটু পেনটা অন করে নিই। ওকে, তো দেখো বলছে যে CAT ক্যাট। ওকে, আচ্ছা এটা হোয়াইট কালার হয়ে গেছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তো দেখো প্রদীপভূমি বলছে যে ক্যাট, CAT ক্যাট। ওকে, তোমরা একটু নিজেরা করার কিন্তু চেষ্টা করবে, না হলে কিন্তু শিখতে পারবে না। ECV। ওকে, এবং এখানে আমাদের কি অ্যান্সার চেয়েছে, বলেছে যে ডগকে বার করতে হবে, DOG। এটার কি হবে, তো সি এর কটা আগে ই সেটা তোমাদেরকে বলতে হবে। সি এর কটা আগে না, সি এর পরে হচ্ছে আমাদের ই, তাই তো, মানে ডি আছে মাঝখানে, তারপরে হচ্ছে ই, তাহলে এখানে আমাদের +2 হচ্ছে, তাই তো। তারপরে এর পরে আছে ঠিক এরকম 2 করে, তাহলে এর পরে হচ্ছে সি, +2 দিয়ে দিলাম এখানে। টি এর পরে আছে ভি, তাহলে টি কোথায় আছে, টি এর মান আমরা কত জানি, 20, তাই তো। আর ভি হচ্ছে আমাদের দুটো পরে অর্থাৎ 22, তার মানে এখানেও হয়েছে আমাদের +2। তাহলে CAT ক্যাট হয়ে গেল আমাদের, +2 করে এখানে আছে, তাহলে আমাদের ডগ এবার আমাদের খুব ইজি হয়ে গেল, +2 করে দেবো। ডি এর +2 করলে কত হয়, মানে কোন অক্ষরটা বসবে আমাদের, এফ। ওকে, ও আছে, তো ওর পরে আমাদের 2 করলে প্লাস, তাহলে হয় কিউ। এবং জি আছে, জি এর 2 আমরা যদি পরে করি তাহলে কি হবে আমাদের আই। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশান সি, অর্থাৎ FQI হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, SLST যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এগুলো একদম প্রথম থেকে আমরা ক্লাস করেছি, একদম চ্যাপ্টার ওয়াইজ। তোমরা কিন্তু অবশ্যই করবে এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই সেখানে পোস্ট করবে, সেখানে কিন্তু সবাই আছে, তো সেখানে তোমাদের কেউ না কেউ অ্যান্সার দিয়ে দেবে। এবং তোমাদের যেগুলো হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলোও কিন্তু একটুখানি মনোযোগ দিয়ে করবে। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, তো এখানে বলছে বন্ড, BOND। ঠিক আছে, BOND। তো বন্ডকে কি বলছে, ERQG। আর এখানে আমাদের কি চেয়েছে, বলছে যে ম্যাঙ্গোকে তাহলে কি বলা হবে, MANGO। ভেরি ইজি, এগুলো কদিন করতে করতে তোমাদের কিন্তু খুব ভালোও লাগবে, প্লাস হচ্ছে তোমরা শিখেও যাবে, তখন আরোই সহজ লাগবে। তো বি এর কতগুলো পরে হচ্ছে ই, আমরা জানি বি আছে, তারপর হচ্ছে সি, ডি এবং তারপরে ই, অর্থাৎ আমাদের এখানে কি হয়ে যাবে +3, তাই তো। তারপরে হচ্ছে ও আছে, ও এর পরে কত হচ্ছে আর, তাহলে এখানেও আছে আমাদের +3। তারপরে এখানে দেখো এন এর পরে আছে আমাদের কিউ, তো এখানেও আমাদের +3 এবং ডি এর পরে আছে জি, এখানেও আমাদের +3, তাহলে সবগুলো হচ্ছে +3 করে। তাহলে এম আছে, তাহলে এম এর সঙ্গে +3 করলে আমাদের কি আসে, NOP, তাই তো, তাহলে পি বসে যাবে। এর পরে আছে তাহলে কি হবে, ABCD, তাই তো। এন আছে আবার, এন এর পরে আবার 3 ঘর গোনো, OPQ। ওকে, তারপরে আছে জি, তো জি করলে কি হবে, GHIJ। তারপর আছে ও আছে PQR, তাই তো। তাহলে আমাদের উত্তর এখানে কি হয়ে যাবে, এরপরে আমরা কি করলাম, এটা ABCD, তাহলে PDQJR, তাহলে 1 নম্বর অর্থাৎ এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। তো এখানে দেখে নাও, ইন এ কোড সিম্বল এনিমি, ENY, প্রত্যেকটা কীভাবে এইভাবে কিন্তু লিখে দেবে। ঠিক আছে, ENEMY। এবার এখানে বলছে এটাকে কি লিখছে, FPHQ এবং D। এবং তারপরে আমাদেরকে কি চেয়েছে, আমাদের হিরো চেয়েছে, HERO।
তো হিরোটা আমাদের কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা একটু দেখি যে এখানে কি বলছে। প্রথমে যেটা রয়েছে ই, তারপরে হচ্ছে এফ, তাহলে কি হয়েছে +1। এন, এনের পরে কটা সংখ্যার পরে পি, এন, এম এন ও পি, তাহলে এখানে হচ্ছে 2, এখানে দেখো আছে 3, এখানে আছে আমাদের 4 এবং এখানে আমাদের আছে 5। ঠিক আছে, তাহলে এইভাবে যদি তোমরা করতে চাও, নেক্সট দেখো এইচ আছে, তাহলে এইচের সঙ্গে আমরা কত যোগ করব, এইচের সঙ্গে আমরা প্রথমে 1 যোগ করব, তাহলে এইচের পরে আই, ই এর পরে আমরা 2 যোগ করব, ই এফ জি, আর আছে তো আর এর পরে কি আছে আমরা 3 যোগ করব, এস টি ইউ, এবং তারপরে আছে ও, তাহলে ও এর পরে আমরা কি যোগ করব, কটা সংখ্যা এখানে আছে 1 2 3 4 করে বাড়ছে, তাহলে 3 পর্যন্ত হচ্ছে, 4 প্লাস করব আমরা, তাহলে ও এর পরে হচ্ছে পি কিউ আর এস। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে আমাদের কোনটা রয়েছে, আই জি ইউ এস, আই জি ইউ এস, দেখো সি নাম্বার রয়েছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আই জি ইউ এস, সি নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। ওকে, আশা করি তোমাদের ভালো লাগছে। এই কোশ্চেনটা একটু দেখো, লাইক করে দাও যদি ভালো লাগে। যেটাকে বলছে দেখো জেড ওয়াই এক্স লেখা হয়েছে, তাহলে ম্যানকে কিভাবে লেখা হবে। তো আমরা কি জানি আমাদের কটা লেটার আছে, আমাদের 26টা লেটার আছে। তো 26টা লেটার আমরা যদি উল্টো করে লিখি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ দেখো এর অপোজিটে রয়েছে জেড, বি এর অপোজিটে রয়েছে ওয়াই, সি এর অপোজিটে রয়েছে এক্স। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী বার করতে হবে, এম এ এন, ম্যান। ঠিক আছে, তাহলে আমাদের 26টা লেটার আমরা একটু উল্টা করে লিখবো, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। ঠিক আছে, এম পর্যন্ত লিখবো, আবার এন থেকে উল্টোভাবে আসবো, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। এইবার দেখো এর উল্টো দিকে কি আছে, জেড। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ আছে, তাহলে এর উল্টো দিকে আমরা জেড বসিয়ে দিই। এন এর উল্টো দিকে কি আছে, এন এর উল্টো দিকে আছে এম, তাহলে আমরা এখানে এম বসিয়ে দিই। আবার এখানে এম এর উল্টো দিকে কি আছে, এন আছে, তাহলে আমাদের এন, তাহলে এন জেড অ্যান্ড এম। ঠিক আছে, এন জেড এম, তাহলে আমাদের ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন খুব ইজি একটা কোশ্চেন, কিন্তু দেখে মনে হতে পারে খুব কঠিন কিছু, বা পরীক্ষার সময় আমরা নার্ভাসের জন্য অনেক কিছু করে আসতে পারি না, হয়তো একটু বড় সড়ো দিয়ে দেয়। তো এখানে দেখো সব SHOP। ঠিক আছে, আমরা একটু লিখে নিই SHOP। তো এটাকে ঠিক দেখো উল্টে লিখেছে POHS। ঠিক আছে, দেখো এই একেরটা চলে গেছে 4-এ, যেটা 2 নাম্বারে আছে সেটা চলে গেছে এই যে 3 নাম্বারে, তো ও এই যে ঠিক উল্টো উল্টো লিখেছে। তো আমরা এই জায়গাটাতেও উল্টো করে লিখব, অর্থাৎ PARENTS। তো প্যারেন্টসটাকে উল্টো করে ঠিক যদি আমরা লিখি তাহলে প্রথমে কি চলে আসবে, এস, তারপরে টি, তারপরে এন, তারপরে ই, তারপরে আর, এ অ্যান্ড পি, তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। তো খুঁজে নাও এখান থেকে, মনে হয় সম্ভবত বি হবে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট দেখো মেল, MALE, মেলটাকে বলছে যে LBKF লেখা হয়েছে, তো আমরা একটু লিখে নিই MALE মেল, আর তারপরে কি লেখা হয়েছে LBKF, তাই তো। তো এম এর ঠিক এল, তো এক ঘর আগে, তাহলে আমরা এটা মাইনাস হচ্ছে মানে আগে যাচ্ছে যেহেতু, আর এর হচ্ছে পরের হচ্ছে বি, আবার হচ্ছে এল রয়েছে, তো এল এর আগে হচ্ছে KL, তাই তো। তো এখানেও হচ্ছে তোমার -1 আর এখানে হচ্ছে তোমার +1, তো -1 +1 এর খেলা, আর কিছু না। তো BOND, তাহলে প্রথমে হচ্ছে আমাদের হবে -1, তাহলে বি এর আগের অক্ষর কি হবে, এ হবে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের উত্তর হবে, প্রথমে আমরা জানতে পেরে গেলাম। তারপরে দেখো পি কিন্তু সেম আছে, তো আমরা এখানে কোনো কিছু দেখব না, শুধু আগে বসিয়ে দেবো পি। ঠিক আছে, তারপর রয়েছে দুটো আলাদা, এম রয়েছে একটা, ই রয়েছে একটা, তাহলে এনটা আমরা যদি বার করি তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব। তাহলে এনে আমরা এখানে কি দেখেছি -1, তাহলে এন এর আগে হবে আমাদের মাইনাস যেহেতু, তাহলে এম, তাহলে দেখো এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এ উত্তর, APME। ওকে,
আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে আরও একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সেটা কোথায়, আমাদের যে গ্রুপ ডিসকাশন একটা গ্রুপ আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। আর ওখানে গিয়ে কিন্তু তোমরা এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো চলো 8 নাম্বারটা দেখা যাক কী বলছে। এখানে বলছে INK ইঙ্ক। তো এটাকে একটা কোড দিয়ে দিয়েছে। তো দেখো খুব ইজি কিন্তু। INK ইঙ্ক এখানে বলছে যে 9, 14, 11 আমরা এইভাবে দেখব, ঠিক আছে? তো এগুলো কি বলো তো, এগুলো জাস্ট আমরা ওই যে পড়লাম না, এ কে কী বলা হয় 1, বি কে কী বলা হয় 2, মানে এগুলো জাস্ট ওই যে স্থানীয় মান যেটাকে বলছে, তো সেই জিনিসটা। তো এখানে বলছে যে INK ইঙ্ককে এইগুলো নাম্বারগুলো দিয়ে দিয়েছে। তো তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে স্টুডেন্ট লেখা রয়েছে, তো এইভাবে লিখবে তোমরা প্রথমে স্টুডেন্ট, STUDENT। তো এসের মান কত, এস হচ্ছে তোমাদের মেবি 19, ঠিক আছে? হ্যাঁ 19 হচ্ছে। টি হচ্ছে কত, টি এর মান আমরা জানি হচ্ছে 20। তো এইভাবে কিন্তু পরপর তোমরা যদি লিখে যাও তখন তোমরা দেখবে তোমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তো অ্যান্সার তোমাদের লাস্টে গিয়ে এটা আসবে 19, 20, 21, ঠিক আছে? 4, 5 এইভাবে কিন্তু তোমাদের চলে আসবে পুরোটা। তো এটা করে নিও, আশা করি ওটা পেরে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ইফ জয়পুর JAIPUR, দেখো লিখছে JAIPUR, এগুলোর কিন্তু অনেক রকম ভাগ আছে, ঠিক আছে? অনেক রকমভাবে আসতে পারে, অনেক কিছুভাবে আসতে পারে। পরের দিন আমরা আরও একটু কঠিন জিনিসগুলো শিখব। তো এখানে কি লিখছে, এ লিখছে তো প্রথমে, তারপরে লিখছে জে, তারপরে লিখছে পি, তারপরে লিখছে আই, তারপরে আর, তারপরে ইউ। তো এখানে দেখে নাও, দেখো দুটো করে এরা স্থান পরিবর্তন করছে, অর্থাৎ যে এ রয়েছে তো এরা দুজন ক্রস চিহ্নে যাচ্ছে, অর্থাৎ যে গেছে হচ্ছে এখানে 1-এ ছিল, এ চলে গেছে 2-এ, আর এ ছিল 2-এ, এ চলে এসছে 1-এ, ঠিক আছে? তো আমরা পরেরটা একটু বসিয়ে নিই, তাহলে আমাদের দেখো করতে প্রথম থেকে সুবিধা হবে। MNAGAR, তাহলে এটা 2, এটা 2, এটা 2, এটা 2, ঠিক আছে? এটা পথ পরিবর্তন করছে। তো এখানে দেখো আর চলে যাবে তাহলে আমাদের এখানে, তাহলে এখানে আর হবে, তাহলে এখানে হবে এ। আবার এম এর ক্ষেত্রেও ঠিক, এম হয়ে যাবে এখানে, এন হয়ে যাবে আমাদের এখানে। এর ক্ষেত্রে কি, এ চলে যাবে এখানে আর জি চলে আসবে এখানে। আবার এর ক্ষেত্রে এ চলে যাবে লাস্টে আর আর চলে আসবে এখানে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে এ, আর, এন, এম, জি, লাস্টে এ আছে, তাই না? তাহলে এটা হবে, না হলে এটা হবে, এটা হচ্ছে, ঠিক আছে? বি অ্যান্সার হচ্ছে, দেখো ARNMGARA, হ্যাঁ এটা হচ্ছে বি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 10 নাম্বার, দেখো এবার 10 নাম্বারটা। তো প্রথমে লিখছে এটা ড্রিম, DREAM, আমরা একটু লিখে নিই DREAM। তো ড্রিমটাকে কি লিখছে এখানে 13, 15, 18, 4। তো আমরা জানি যে ডি এর মান কিন্তু 13 নয়, তাহলে 13টা কোথা থেকে এলো, কার মান এখানে 13, আমরা জানি এম এর মান 13, তাই তো? তাহলে এখানে দেখো প্রথমে লিখছে MAERD। এইবার দেখো তো সব ঠিক আছে কিনা, এম এর মান 13, এ কত 1, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, ডি এর মান হচ্ছে 4। তাহলে আমার ঠিক সেম জিনিসটা হবে SUCCESS। প্রথমে সাকসেস রয়েছে, তাহলে সাকসেসটাকে আমরা প্রথমে আগে পেছন দিক থেকে আগে লেখা শুরু করব, অর্থাৎ SSECCUS, ঠিক আছে? এইটা আমরা লিখে নেব। এবার আমরা এস এর মান কত জানি, এস এর মান হচ্ছে তোমাদের 19, তাই তো? তাহলে এখানে হবে 19, ই হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে সিসি অর্থাৎ 3, তাই তো? 3, ইউ কত আমাদের, ইউ হচ্ছে আমরা 21 জানি, 21, আর এস হচ্ছে আবার আমরা 19। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 19, 5, তারপরে কত আছে 33,
2119, হ্যাঁ বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এই 10টা হচ্ছে আমি তোমাদেরকে করিয়ে দিলাম, এবং লাস্টে দেখো তোমাদের কিন্তু হোমওয়ার্ক বলে আমি লিখে দিয়েছি। তো এই হোমওয়ার্কটা কিন্তু তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে জানাবে যে এর অ্যান্সার কত হলো। এখানেও কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা তোমাদের যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে তোমরা আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন করে যাও। সেখানে গিয়ে তোমরা এগুলো প্র্যাকটিসও করতে পারবে, প্লাস সবার সঙ্গে আলোচনাও করতে পারবে, নিজেরা বই থেকে প্র্যাকটিস করতে পারবে। যদি কোনো কিছু বাধে তাহলে সেগুলো পোস্ট করতে পারবে, ঠিক আছে। ওখানে সমস্ত কিছু তোমাদের সমাধান করে দেওয়া হবে। তো এখানে এটা দেখে নাও, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ দেন, THEN, দেনটাকে লিখছে কি RLBS। তো এখানে বলছে AEPJ, এটাকে কোন কোড ল্যাঙ্গুয়েজে লেখা হবে। এটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কিংবা আমাদের ডিসকাশন গ্রুপেও জানাতে পারো। থ্যাংক ইউ। অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করে যাও যদি ভালো লাগে, আমি যদি তোমাদেরকে বোঝাতে পারি সেটা বলতে পারো। এবং যদি কোনো রকম সাজেশান থাকে বা কোনোভাবে আমরা ইমপ্রুভ করতে পারি আরও কিছু আমাদের চ্যানেলে, কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, পরবর্তীতে কী ধরনের ক্লাস চাইছো, এগুলো সম্পর্কে কোনো কিছু যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কারণ আমরা কিন্তু এইভাবে কিন্তু SLST বা KP, WBP এই ধরনের ক্লাসগুলো কিন্তু আমরা আরও ভবিষ্যতে নিয়ে আসব। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে যাও, মেইন প্রস্তুতি যেটা, এবং ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.studywithpia.in। KP এবং WBPর জন্য আমাদের নতুন একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা হচ্ছে টার্গেট WB পুলিশ। আর SWP একাডেমি, যদি তোমরা কলকাতা পুলিশ বা WBPর জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে সেই টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই জয়েন করতে পারো। ফেসবুক পেজ একটা লাইক করে দাও, কারণ ওখানে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ইনফরমেশান শেয়ার করা হয়। এবং মিস্ট্রি মাইন্ড, যদি কেউ ফ্যাক্ট ভিডিও ভালোবাসো তাহলে সম্পূর্ণ বাংলাতে ফ্যাক্ট ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিস্ট্রি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, কারণ শেয়ার ইজ কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো।